আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা নামবো নিচে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে আমার বন্ধু রাত রয়েছে, এই তো দেখছেন, এবং আমাদের সাথে আছে আমার ভাইয়া রাজু ভাইয়া সামনে। এই তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি এখন আছি, ওয়েটিং করতেছি। আমি টার্মিনাল 1 দিয়ে ভেতরে ঢুকে পড়েছি এবং সেখানে আমার দুটা লাগেজ র্যাপিং করতে দিয়েছি। প্রতিটা লাগেজ র্যাপিংয়ের জন্য 300 টাকা করে আমাকে দিতে হয়েছে। র্যাপিং শেষে আমি এই তো আমার লাগেজ নিয়ে যাচ্ছি বোর্ডিং পাস নিতে। তার আগে আপনারা এই যে দেখুন এয়ারপোর্টের ভিতরে কেমন সবাই, এই যে রো নাম্বার বি, এরকম বিভিন্ন রো রয়েছে। তো আমাকে এখন যেতে হচ্ছে শারজাগামী যে বোর্ডিং পাস লাইন, সেখানে আমাকে যাইতে হবে। এই যে সেই শারজাগামী বোর্ডিং পাস লাইন, এখান থেকে আমাকে বোর্ডিং পাস নিতে হবে এবং বোর্ডিং পাস নিয়ে আমাকে আরেকটা কাউন্টারে ইমিগ্রেশনের জন্য যেতে হবে। আমার ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। আমরা চলে যাই চেকিংয়ের জন্য। যেখান থেকে আমরা চেকিং শেষে আমরা বিমানে উঠবো, সেখানে আমরা যে দাঁড়িয়ে আছি লাইনে, এই যে আমি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। এই চেকিংটা এখানে সব কিছু দিয়ে দিতে হয়, ব্যাগ বেল্ট জুতো এগুলো সব কিছু দিয়ে দিতে হয়, এবং এটা চেকিং করে আমাকে ওই পাশে নিয়ে যাবে যেখান থেকে আমি বিমানে উঠবো। আমার চেকিং শেষ হয়েছে। এখন আমি বিমানের জন্য ওয়েট করছি। এই যে আমার এয়ার অ্যারাবিয়া ফ্লাইটটি চলে এসেছে অলরেডি। আপনারা দেখুন কত সুন্দর। এটা দেখছেন, এটা হচ্ছে এয়ার হিমালয়া। এরকম অনেক ফ্লাইট এখানে রয়েছে, কিন্তু আমাদেরটা হলো এয়ার অ্যারাবিয়া। এখন আমাদের ফ্লাইটে বিমানে ওঠার সময় হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবাই বিমানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি একটা পাথওয়ে ধরে। আমার সাথে এয়ার অ্যারাবিয়াতে অসংখ্য হজ যাত্রী ছিলেন। তারা সবাই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আমার সাথে। এই তো আমি। দীর্ঘ 5 ঘন্টার পরে আমরা অবশেষে শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুবাই, ইউনাইটেড আরব আমিরাতে এসে পৌঁছাই। এই যে এখন আমরা নামতেছি, ভিতরে থেকে বাইরে নামতেছি। আমরা একটা মিনি বাসে করে এসে এই ভেতরে নামি, এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাথে অনেকেই যাচ্ছে। বিশাল বড় লাইন ছিল ওখানে, এই চেকিং ছিল। চেকিংটা ক্রস করে আমরা এখন যাচ্ছি আমাদের কাউন্টারের দিকে, যেখান থেকে আমরা ওসে যাব। আমাদের সাথে উজবেকিস্তানের অনেক হজযাত্রী ছিল। তারা আমাদের সাথে
এই ওস এয়ারপোর্ট পর্যন্ত যাবে, তো আমিও তাদের সাথে যাই। এখানে সবাই যে ভাষায় কথা বলছে আমি কাদের ভাষায় কিছু বুঝছি না। তো যাই হোক, এই তো তাদের সাথে আমি 3 ঘন্টার মতো জার্নি ছিল আমার। জার্নি শেষে আমি অবশেষে নামি হলো ওস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে এখানে আবার আমাকে আবার চেকিং দিতে হবে, আবার জিনিসপাতি দিয়ে আবার চেক দিতে হবে, দেন আমাকে কিছু প্রশ্ন করবে, ইমিগ্রেশনের মতোই করে আবার ছেড়ে দেবে। এই তো। আমাকে রিসিভ করার জন্য আলী ভাইয়া এসেছিল এবং আলী ভাইয়া আমার লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছে এবং আমি এখান থেকে আবার আমাকে 2-2.5 ঘন্টা জার্নি করে যেতে হবে আমার ঠিকানায় জালালাবাদে। আমার সেখানে বয়েজ হোস্টেলে আমি উঠবো। এখন ভোর 6:30 বাজে। আমি অবশেষে আমার হোস্টেলের সামনে এসে নামলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বয়েজ হোস্টেল স্কুল 14। এই যে ভেতরে এটা নামাজ পড়ানো হয় এখানে। এই যে হোস্টেল আমাদের মোট 4টা বিল্ডিং হোস্টেলের, এই 14 স্কুলের। তো এই ছিল আমার জার্নি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।